আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি। আজকে হলো ইলিশ মাছ ভাজা করে খাবো। তো তার জন্য হলো ইলিশ মাছ এই যে আগে কাটে নিতে আসি, এইভাবে সবগুলো কাটে নিব। দুইটা ইলিশ মাছ ভিজাইছি আমি। তো ভাজবো গেল, পিসগুলো ভাজবো আর অর্ধেকগুলো রাইখা দেবো ফ্রিজে। তো কাটি, আপনারা দেখুন, পাশে থাকুন। তো মাছগুলো এই যে কাটে নিতেছি। মাছগুলো পিস পিস করে কেটে নিতেছি, এগুলো ভাজা খাবো তার জন্য ভাজার পিস একটু বড় রাখলাম। তো আর একটা কেটে নিই, এটা কেটে নিই। তো অলরেডি একটা কেটে নিলাম। তো এগুলোর মধ্যে ডিম হয় নাই, একটু একটু ছোট ছোট ডিম ভিতরে। এই যে দেখুন, পিস পিস করে কেটে নিলাম ইলিশ মাছগুলো। এগুলো ভাজা খাবো আজকে, বাচ্চাদের ভাজা করে দিব। গরম গরম ভাতের সাথে ভাজা কার খেতে পছন্দ হয়। তো সবগুলো কেটে নিলাম ইলিশ মাছ। তো এই যে কাটা হয়ে গেল ইলিশ মাছ কাটা। এখন এইখান থেকে আমি কয়েক পিস রেখে দেবো ভাজার জন্য, তারপরে হলো ভাজবো। তো পরিষ্কার করে ধুয়ে আসি, ভাজা নিব। তো এই কড়ার মধ্যে হলো তেল দিয়ে দিলাম, গরম করে দিলাম, গরম করবো এখন। তো এই যে 4 পিস মাছ ভাজবো, এই যে ম্যারিনেট করে রাখছিলাম। এখন হলো কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দিব ভাজার জন্য। তো এই 4 পিস ইলিশ মাছ ভাজতেছি আমি, ভাজা হোক, দেখুন, পাশে থাকুন। তো মাছগুলো একটু পিস করে ভালো করে ভেজে নিতেছি। এই দেখুন 4 পিস মাছ। তো 2টা শুকনা মরিচও ভাজবো এই যে। তো ভাজা দিয়ে ভাত খাবো, তো ভাজে উঠিয়ে নিই, তারপরে ভাত খাই, আপনাদের দেখায়। বাচ্চাদের নিয়ে খাবো, বাচ্চাদের জন্য রান্না করলাম। ইলিশ মাছ দিয়ে এরকম কার খেতে খেতে ভালো লাগে, লোভনীয় লাগতেছে দেখুন, খুব সুস্বাদু হবে ইলিশ মাছ ভাজা। তো ভালো করে ইলিশ মাছগুলো ভাজে নিলাম এই দেখুন। এখন হলো এগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিতেছি। তো এই যে উঠিয়ে নিতেছি পাত্রটার মধ্যে, উঠিয়ে নিলাম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত। আর এখন খাবো। তো এই যে উঠিয়ে নিলাম। তো পাশে থাকুন, দেখুন, এখন খাবো। তো এখন আলুগুলো ভেজে নিতেছি। তো এই যে ভেজে নিতেছি আলুগুলো। আলু ভাজা হবে, ইলিশ মাছ ভাজা হবে, গরম গরম ভাত দিয়ে খাবো। ইলিশ মাছ ভাজবো, সবই ভাজবো, আলুগুলো ভাজা হোক। তো আলুগুলো এপিট উপিট করে খাওয়া ধোগা, এপিট উপিট করে ভেজে নিতেছি। তো আলু ভাজাগুলো হয়ে গেছে, এই যে উঠাই নিতেছি। আলু ভাজাগুলো সবগুলো উঠাই নিতেছি, হয়ে গেছে ভাজা। এখন আমার রাজকন্যা দিয়ে হলো খাইতে দিকে। ও, গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাবো। তো কার খেতে খুব মজা লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমরা ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে খাবো। ভাতটা যে রান্না করা হয়ে গেছে, মাছটাও ভাজা নিয়েছি, এখন খাবো আমরা সবাই মিলে। তো গাইস, মাছ ভাজলাম, আলু ভাজলাম, এখন হলো মাছ দিয়ে হলো আলু দিয়ে হলো আমার রাজকন্যাটাকে খাওয়াই দিতেছি। তো এই যে আমার রাজকন্যা আসছে, এই যে নাও, বিসমিল্লাহ। অনেক মজা। তো আমরাও খাবো। আয়সাকে ডাকলাম, আয়সা চলে গেল। আশা, আয়সা তোমাকে খাওয়াই দে, খাইবে? আশা খাওয়াই দে তোমাকে, আসো, আশা খাওয়াই দে। নাও মাছ দে, ভাত নাও, নাও, বাটিতে দেবো নে, দুষ্টামি করে খালি, ওরে খাওয়াই দিই।
তো গাইস এভাবে ইলিশ মাছ ভাইজা অবশ্যই খাবেন। আমার তো এখন খাইতে মন চাইতেছে, আগে আগে খাওয়াই দিই, তারপর আমি খাবো। ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, আমি আবার শুকনো মরিচ ভাজছি আমার জন্য, আমি খাবো। তো গাইস ভিডিওটি কেমন লাগলো? তো আমার আরেকটা রাজকন্যা আসছে, ওকে এক নালা খাওয়াই দিই ইলিশ মাছ ভাজা দিয়ে। তো এই যে এখান থেকে ইলিশ মাছ ভাজা নিলাম, একটু খাওয়াই দিই ওকে, আরবিকে খাওয়াই দিই। এই যে আরবিকে দিয়ে দিলাম। কেমন হয়েছে? মজা। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা করে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই দেখেন আইসা পড়ছে আমার রাজকন্যা, খাইবে তুমি এক নালা? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ